চারপাশটা খুব শান্ত, তাই না? হয়তো তুমি ভাবছো সবাই তোমাকে ভুলে গিয়েছে। হয়তো মনে হচ্ছে প্রতিযোগিতার দৌড়ে তুমি অনেক পিছিয়ে পড়েছো। অন্যরা যখন তাদের সাফল্যের গল্প শোনাচ্ছে, পার্টি করছে, সোশ্যাল মিডিয়ায় নিজেদের অর্জনগুলো শেয়ার করছে, তখন তুমি একা। তোমার পকেটে হয়তো টাকা নেই, মাথায় হাজারো চিন্তা, আর হৃদয়ে এক অজানা ভয়। কিন্তু শোনো, এই নিস্তব্ধতা, এই একাকিত্ব, এটা কোনো দুর্বলতা নয়, এটা একটা সুযোগ। প্রকৃতি তোমাকে একটা সিগন্যাল দিচ্ছে। একটা সিংহ যখন শিকার করে, সে কি গর্জন করতে করতে দৌড়ায়? না, সে একেবারে নিঃশব্দে ঘাসের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে। সে তার সমস্ত শক্তি, সমস্ত মনোযোগ এক জায়গায় নিয়ে আসে। তারপর ঠিক সঠিক সময়ে সে এমন এক লাফ দেয় যা পুরো জঙ্গলকে নিজের শক্তির জানান দেয়। আজ আমি তোমাকে সেই গোপন রাস্তাটা দেখাতে চলেছি। আজ আমরা কথা বলবো কিভাবে এই কোলাহলপূর্ণ পৃথিবী থেকে নিজেকে কিছুদিনের জন্য সরিয়ে নিয়ে সম্পূর্ণ নিঃশব্দে নিজেকে এমনভাবে তৈরি করবে যেন তোমার ফিরে আসাটা একটা ইতিহাস জন্ম দেয়। তুমি কি জানো, পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী জিনিসগুলো লোকচক্ষুর আড়ালে বা নীরবে তৈরি হয়? একটা বিশাল বিল্ডিং এর কথা ভাবো। মাটি কুড়ে যখন তার ভিত্তি বা ফাউন্ডেশন দেওয়া হয়, কেউ কি সেটা দেখতে পায়? না। দিনের পর দিন, মাসের পর মাস মাটির নিচে কাজ চলে। মানুষ পাশ দিয়ে হেঁটে যায়, বিরক্ত হয়, কিন্তু বুঝতে পারে না ভেতরে কি হচ্ছে। কিন্তু যেদিন সেই ফাউন্ডেশনের ওপর বিল্ডিংটা মাথা উঁচু করে দাঁড়ায়, তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তোমার জীবনটাও ঠিক তেমনি। বর্তমানে তুমি যে পরিস্থিতির মধ্যে আছো, এটাকে মনে করো তোমার ফাউন্ডেশন পিরিয়ড। এটা দেখানোর সময় নয়, এটা গড়ার সময়। আমাদের সমস্যা হলো, আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে দেখানোটা করার চেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে। আমরা জিমে যাই ব্যায়াম করতে, কিন্তু তার আগে আয়নায় ছবি তুলে পোস্ট করি। আমরা পড়তে বসি, কিন্তু বইয়ের ছবি তুলে স্ট্যাটাস দেই। আমরা কাজ শুরু করার আগেই সবাইকে বলে দিই আমরা কি করতে যাচ্ছি। আর ঠিক এখানেই আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলি। বিজ্ঞান বলে, যখন তুমি তোমার লক্ষ্যের কথা সবাইকে বলে দাও, তখন তোমার মস্তিষ্ক এক ধরনের তৃপ্তি অনুভব করে, যেন কাজটা হয়েই গিয়েছে। ফলে আসল কাজ করার জেদ কমে যায়। তাই আজ থেকে, এখন থেকে একটা প্রতিজ্ঞা করো, আমি কিছুদিনের জন্য সবার আড়ালে চলে যাব। এর মানে এই নয় যে তুমি ঘরবন্দি হয়ে থাকবে বা কারোর সাথে মিশবে না। এর মানে হলো, তুমি তোমার লক্ষ্য, তোমার পরিকল্পনা, তোমার আগামীকালের পদক্ষেপ নিয়ে কারোর সাথে আলোচনা করবে না। তুমি কেবল কাজ করবে। নিজেকে সোশ্যাল মিডিয়ার এই নকল দুনিয়া থেকে একটু সরিয়ে নাও। অন্যের জীবন দেখা বন্ধ করো। কে কোথায় ঘুরতে গেল, কে কি কিনলো, এসব দেখে নিজের ফোকাস নষ্ট করো না। মনে রেখো, তাদের হাইলাইট রিলের সাথে তোমার বিহাইন্ড দ্য সিন তুলনা করলে তুমি কেবল কষ্টই পাবে। এখন প্রশ্ন হলো, এই চুপচাপ থাকার সময়টাতে তুমি আসলে কি করবে? চুপচাপ বসে থাকা মানে অলসতা নয়, চুপচাপ থাকা মানে হলো লেজার ফোকাস। তোমাকে এখন নিজেকে রিবুট করতে হবে। একটা কম্পিউটার বা মোবাইল যখন হ্যাং করে বা স্লো হয়ে যায়, তখন আমরা কি করি? আমরা সেটাকে রিবোট বা রিস্টার্ট দেই। তোমার জীবনটাকেও এখন একটা রিস্টার্ট দিতে হবে। আর এই প্রসেসটা সহজ নয়, এটা বোরিং। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। সফল হওয়ার প্রক্রিয়াটা খুব বোরিং। প্রতিদিন একই রুটিন, একই সময়ে ওঠা, একই কাজ করা, একই প্র্যাকটিস বারবার করা। এখানে কোনো হাততালি নেই, কোনো লাইক কমেন্ট নেই। আছে শুধু ঘাম, ক্লান্তি আর নিজেকে ছাড়িয়ে যাওয়ার জেদ। আগামী 6 মাসের জন্য নিজেকে একটা চ্যালেঞ্জ দাও। এই 6 মাসে তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল বা দক্ষতার উপর কাজ করবে। সেটা হতে পারে পড়াশোনা, কোনো বিজনেস প্ল্যান, কোডিং, ভিডিও এডিটিং বা তোমার শরীরের ফিটনেস। নিজেকে প্রশ্ন করো, কোন জিনিসটা তোমাকে অন্যদের চেয়ে আলাদা করবে? এই জিনিসটার উপর এমনভাবে কাজ করো যেন তুমি ছাড়া আর কেউ সেটা করতে না পারে। যখন তুমি একা থাকো,
তখন তুমি আসলে নিজের সবচেয়ে বড় শিক্ষকের কাছে থাকো। সেই শিক্ষক হলো তোমার মন। নিজেকে তৈরি করার এই সময়ে তোমার অনেক বন্ধু হারিয়ে যাবে। তোমাকে হয়তো তারা অসামাজিক বা অহংকারী ভাববে। তাদের ভাবতে দাও। মনে রেখো, ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার চেয়ে একা থেকে নিজেকে খুঁজে পাওয়া অনেক বেশি সম্মানের। একটা হীরা যখন কয়লার খনিতে থাকে তখন তার কোনো মূল্য থাকে না, কিন্তু যখন সেটাকে ঘষে মেজে ঠিক করা হয় তখন তার বিচ্ছুরিত আলোয় সবার দৃষ্টি আটকে যায়। তুমি এখন সেই প্রসেসের মধ্যে আছো। চুপচাপ নিজেকে তৈরি করার জন্য তোমার পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি এমন মানুষের সাথে চলো যারা সারাদিন নেতিবাচক কথা বলে, যারা বড় স্বপ্ন দেখে না, যারা সময় নষ্ট করে, তবে তুমি কখনোই নিজেকে তৈরি করতে পারবে না। একটা কথা আছে, তুমি সেই 5 জন মানুষের গড় যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও। যদি তোমার আশেপাশে এমন মানুষ না থাকে যারা তোমাকে অনুপ্রাণিত করতে পারে, তবে একা থাকো। বই পড়ো, পডকাস্ট শোনো, ইউটিউবে মেন্টরদের কথা শোনো। তারা হবে তোমার ভার্চুয়াল বন্ধু। তোমার রুমটা পরিষ্কার করো, তোমার কাজের টেবিলটা গুছাও। অগোছালো পরিবেশ অগোছালো চিন্তার জন্ম দেয়। যখন তোমার চারপাশটা পরিষ্কার থাকে, তোমার ফোকাস বা মনোযোগ অটোমেটিক্যালি বেড়ে যায়। আর সবচেয়ে বড় বাধা তোমার হাতের ওই স্মার্টফোন। ওটা তোমাকে প্রতি মুহূর্তে ডাকছে। নোটিফিকেশন, মেসেজ, রিলস, ভিডিও, এগুলো তোমার সময় এবং শক্তি নষ্ট করছে। যখন কাজ করবে ফোনটা অন্য রুমে রাখো। বিশ্বাস করো, কোনো কিছুই থেমে থাকবে না যদি তুমি 2 ঘন্টা অফলাইনে থাকো। কিন্তু এই 2 ঘন্টা যদি তুমি নিজের স্কিল ডেভেলপমেন্টে দাও, তবে তোমার পৃথিবী বদলে যাবে। নিজেকে তৈরি করা মানে শুধু অর্থ উপার্জনের মেশিন হওয়া নয়। নিজেকে তৈরি করা মানে মানসিকভাবে শক্তিশালী হওয়া, শারীরিকভাবে ফিট থাকা এবং আধ্যাত্মিকভাবে শান্ত থাকা। প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের শরীরের জন্য দাও। ব্যায়াম করো, দৌড়াও অথবা মেডিটেশন করো। শরীর যদি সুস্থ না থাকে, মন কখনোই বড় কিছু করতে পারবে না। এই যাত্রাপথে এমন অনেক দিন আসবে যেদিন তোমার কিচ্ছু করতে ইচ্ছে করবে না। মনে হবে, কি হবে এসব করে, তার চেয়ে আরাম করি। তোমার ব্রেন তোমাকে বলবে, আজ থাক, কাল করব। ঠিক এই মুহূর্তটাই হলো বিজয়ী এবং পরাজিতের মধ্যে পার্থক্যের দেয়াল। যখন কাজ করতে ইচ্ছে করবে না কিন্তু তবুও তুমি কাজটা করবে, সেটাই হলো ডিসিপ্লিন বা আত্মশাসন। মোটিভেশন তোমাকে শুরু করতে সাহায্য করবে, কিন্তু ডিসিপ্লিন তোমাকে গন্তব্যে নিয়ে যাবে। মোটিভেশন হলো গোসলের মতো, প্রতিদিন নিতে হয়, কিন্তু ডিসিপ্লিন হলো তোমার ডিএনএ, যা একবার তৈরি হলে সারা জীবন তোমার সাথে থাকে। তুমি যখন চুপচাপ কাজ করবে তখন তোমার মনে অনেক সন্দেহ আসবে। আমি কি পারবো? আমার দ্বারা কি হবে? এই সন্দেহগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করো। নিজেকে বলো, আমি এখন ফলাফলের চিন্তা করছি না, আমি শুধু আমার কর্মের উপর ফোকাস করছি। মনীষীরা বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না, কারণ ফল তোমার হাতে নেই, কিন্তু চেষ্টাটা 100% তোমার হাতে। এই সময়টাতে ধৈর্য ধরা শিখতে হবে। ব্যাম্বু ট্রির কথা শুনেছো? একটা চাইনিজ ব্যাম্বু ট্রি বা বাঁশ গাছের বীজ রোপণ করার পর 4 থেকে 5 বছর পর্যন্ত মাটির উপর কিছুই দেখা যায় না। কৃষককে প্রতিদিন জল দিতে হয়, সার দিতে হয়। যদি সে একদিনও যত্ন নেওয়া বন্ধ করে, তবে তার দীর্ঘদিনের সব পরিশ্রম বৃথা হয়ে যায়। 5 বছর পর মাত্র 6 সপ্তাহের মধ্যে গাছটা 90 ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়। এখন প্রশ্ন হলো, গাছটা কি 6 সপ্তাহে 90 ফুট বেড়েছে নাকি 5 বছর 6 সপ্তাহে? উত্তর হলো 5 বছর 6 সপ্তাহে। কারণ ওই 5 বছর সে মাটির নিচে নিজের শেকড় শক্ত করেছিল। তুমিও এখন তোমার শেকড় শক্ত করছো। রেজাল্ট দেখা যাচ্ছে না বলে ভেবো না যে গ্রোথ হচ্ছে না। তারপর একদিন সময় আসবে যেদিন তোমার কাজ কথা বলবে। তোমাকে আর নিজের মুখে বলতে হবে না তুমি কে বা তুমি কি পারো। তোমার রেজাল্ট, তোমার সাফল্য, তোমার লাইফস্টাইল সবাইকে উত্তর দিয়ে দিবে। যারা তোমাকে অবহেলা করেছিল, যারা তোমাকে নিয়ে হাসাহাসি করেছিল, তারা অবাক হয়ে জিজ্ঞেস করবে, তুমি এত দূর কিভাবে আসলে?
তুমি তো হারিয়ে গিয়েছিলে। তুমি তখন মুচকি হাসবে। কারণ তুমি জানো তুমি হারিয়ে যাওনি। তুমি নিজেকে তৈরি করছিলে। কিন্তু সাবধান, সফল হওয়ার পরেও কোনো শব্দ করো না। বিনয়ী থাকো। মনে রেখো, যে গাছ ফলে ভরে থাকে সে গাছ সবসময় মাটির দিকে ঝুঁকে থাকে। অহংকার পতনের মূল। তোমার এই নীরব যাত্রা তোমাকে শুধু সফল বানাবে না, তোমাকে একজন পরিপক্ক মানুষ বানাবে। তুমি বুঝতে শিখবে বাইরের কোলাহলের চেয়ে ভেতরের শান্তি অনেক বেশি দামি। আজ থেকে এই ভিডিওটা শেষ হওয়ার পর থেকে একটা নতুন তুমি জন্ম নিক। কাউকে কিছু বলার দরকার নেই, কোনো স্ট্যাটাস দেওয়ার দরকার নেই যে আমি বদলে যাচ্ছি। শুধু বদলে যাও। বড় বড় ঘোষণা দেওয়ার চেয়ে ছোট ছোট কাজ করা অনেক বেশি শক্তিশালী। জীবনটা একটা দাবার বোর্ড। বোকারা হইচই করে চাল দেয় আর বুদ্ধিমানরা চুপচাপ প্ল্যান করে শেষ চালটা দেয়। তুমি সেই বুদ্ধিমান খেলোয়াড় হও। এই রাস্তাটা সহজ নয়। একা চলার সাহস সবার থাকে না। কিন্তু আমি জানি তোমার সেই সাহস আছে। যদি না থাকতো তবে তুমি এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখতে না। তোমার ভেতরে সেই ইচ্ছেটা আছে, শুধু সেটাকে কাজে লাগানোর অপেক্ষা। চুপচাপ নিজেকে তৈরি করো। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেখানে তোমাকে ছোঁয়া অসম্ভব, কিন্তু তোমাকে দেখে অনুপ্রাণিত হওয়া সম্ভব। শুরু করো আজ থেকেই, এখন থেকেই। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিজয়ের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং কাজ করে যাও নিঃশব্দে। আল্লাহ হাফেজ।